ইন্ডিয়া জোটের বৈঠকের পরই বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে তলব। বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে আগামীকাল দিল্লিতে তলব করল কংগ্রেস হাইকমান্ড। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আশাবুল হোসেন, আমাদের প্রতিনিধি। আশাবুল, কি জানতে পারছো, কি কারণে তলব করা হলো? দেখো, কালকে বিকেল 5টায় প্রদেশ নেতৃত্বকে তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। 5টায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠকে বসবে এবং সেই বৈঠকে আসন রফা নিয়ে আলোচনা হবে। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে দাবি করেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে বিভিন্ন শরিকদের মধ্যে আলোচনা করে আসন রফা চূড়ান্ত করতে হবে। অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে বৈঠকের কংগ্রেস সহ শরিক দলগুলো এবং সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে যে 3 সপ্তাহের মধ্যে আসন রফা চূড়ান্ত করা হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। ফলে প্রদেশ নেতৃত্বকে এই ডাকার পিছনে আসন সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তড়িঘড়ি করার সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন তাকেই মান্যতা দেওয়া হয়েছে। এবং যেটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে কংগ্রেসের 20 থেকে 21 জন নেতা পশ্চিমবাংলা থেকে তারা আসবেন এবং বৈঠক করবেন। এবং সেই সঙ্গে কংগ্রেস সূত্র থেকে জানা যাচ্ছে যে 6টি আসনের দাবি তারা শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে জানাবেন, যার মধ্যে তাদের জেতা আসন 2টো রয়েছে, বহরমপুর এবং মালদা দক্ষিণ, পাশাপাশি মালদা উত্তর এবং মুর্শিদাবাদ এই আসনটা তারা দাবি করবেন এবং দার্জিলিং এবং পুরুলিয়া এই আসন দুটিও দাবি করা হবে কংগ্রেস হাইকমান্ডের কাছে। এই 6টি আসন অন্তত তারা চায়। এখন দেখার যে কালকের বৈঠকে কংগ্রেস হাইকমান্ড প্রদেশ নেতৃত্বের এই দাবি দেওয়া নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয়। আশাবুল, তোমার কাছে আরেকবার জানতে চাইব, আগামীকাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যখন দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন, তারা কোন কোন আসনগুলি মূলত দাবি করতে চলেছেন? তারা মূলত 6টি আসন তারা দাবি করতে চলেছেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। এই 6টি আসন হলো গত লোকসভা আসনের যে 2টি আসনে তারা জয়ী হয়েছেন, একটি বহরমপুর, একটা মালদা দক্ষিণ, এই 2টি আসন তারা চাইবেন। পাশাপাশি আরও 4টি আসন তারা চাইবেন। এই 4টি আসন হচ্ছে দার্জিলিং, পুরুলিয়া 2টি আসন রয়েছে এবং মুর্শিদাবাদ আসনটি ও তারা চাইবেন। এটা জানা যাচ্ছে। পাশাপাশি মালদা উত্তর এই আসনটিও তারা চাইবেন। অর্থাৎ আগের 2টি আসন এবং আরও 4টি আসন তারা দাবি করবেন শীর্ষ নেতৃত্বের কাছে। এখন গতকালই তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে 2টি আসনে কংগ্রেস জয়ী হয়েছিল, সেক্ষেত্রে 2টি আসন তারা দিতে পারে। এখন দেখার শেষ পর্যন্ত এই আলাপ আলোচনার মধ্য দিয়ে কংগ্রেস কটা আসন পায় বা কংগ্রেস শীর্ষ নেতৃত্ব প্রদেশ নেতৃত্বের দাবিকে কতটা মান্যতা দেয় তা কালকের বৈঠকের পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আশাবুল, তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যদা, আগামীকাল প্রদেশ নেতৃত্বকে কংগ্রেস হাইকমান্ড দিল্লিতে ডেকে পাঠিয়েছে, আসন রফা নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে প্রদেশ নেতৃত্বে আগামীকাল কি অবস্থান হতে চলেছে? না, এটা সম্পূর্ণ আপনাদের অনুমান এবং কোন সূত্র থেকে আপনারা পেয়েছেন জানি না। ওই মিটিংয়ে আমিও আমন্ত্রিত। এটা নয় যে আজকে এই ইন্ডিয়া জোটের পরে এই মিটিংটা দেখেছি, এটা একটা গতানুগতিক মিটিং। যে কোনো নির্বাচনের আগে রাজ্যের নেতৃত্বের সাথে কেন্দ্রীয় নেতৃত্বরা বসে আলোচনা করেন। এটা গতকালই ঠিক ছিল, তার আগে থেকে এটা ঠিক হয়েছিল যে দিল্লিতে আমাদেরকে ডেকে একটা মিটিং করা হবে। এর সঙ্গে জোটের বা এই ধরনের কোনো মিটিংয়ের কোনো সম্ভাবনা নেই। এটা সম্পূর্ণ একটা নির্বাচনের আগে নির্বাচনে কিরকম ধরনের নির্বাচনের প্রস্তুতি এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সাথে বিস্তারিত আলোচনা করেন, সেই হিসেবে আজকে রাজ্য নেতৃত্বকে ডাকা হচ্ছে। এটার সঙ্গে আমাদের এই ইন্ডিয়া জোটের বৈঠকের কোনো সূত্র আছে বলে আমি জানি।